তো আজকে আমাদের স্টাফের জন্য বানাচ্ছি আলু পালক। বানাচ্ছি আজকে। তো পালক অনেকে তো বুঝতে পারবে, অনেকে তো বুঝতে পারছে না হয়তো। পালক মানে পালং শাক, ঠিক আছে। কালারটা কত সুন্দর আসছে। তো পালং শাক বানাচ্ছি। এটা হচ্ছে তোমার আলু পালকও হয়, পালক পনিরও হয়, ঠিক আছে। হায়দ্রাবাদি তো চলে অনেক কিছু, তো আমি আজকে বানাচ্ছি আমাদের জন্য। তো সব থেকে প্রথমে যেটা করে নিয়েছি সেটা পালং শাকটাকে ক্লিয়ার করে নিয়ে ভালো করে মাটিটাকে ধুয়ে এটাকে সেদ্ধ করেছি, ঠিক আছে। হালকা একটু স্টিম করে সেদ্ধ করেছি, কিন্তু কালারটা দেখো এখনও যেরকম থাকার কথা সেরকমই রয়েছে কালারটা। কালার একটু মানে ড্যামেজ হয়নি। তো এই কালারটা থাকার এই জন্যই কারণ, সেটা হচ্ছে আমি বয়েল করার সময় এটার ভিতরে হচ্ছে খাই সোডা দিয়ে আমি এটাকে বয়েল করেছি। তারপরে এটাকে স্ট্যান্ড করে ঠান্ডা জল দিয়েছি। ঠান্ডা জল দিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে গিয়ে এটাকে পেস্ট করেছি। তো এখন আমি একটু জল দিয়ে দেবো। দেখো কত সুন্দর কালার আসছে, মনে হচ্ছে ফ্রুট কালার ইউজ করেছি, কিন্তু না, এটা কোনো কালার ফ্লার না, এটা ডাইরেক্ট পালকটাকে পেস্ট করে নিয়েছি আমি। এখন দিয়ে দেবো জিরা পাউডার, দিয়ে দেবো হালকা করে। এটা তো ধনিয়া পাউডার ছিল, এটা জিরা পাউডার দিলাম, রোস্ট করে রাখা ছিল। দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, পরিমাণ মতন তোমার নুন দিয়ে দিলাম। তো আর একটা কথা তো বলতে ভুলে গেছি, সব থেকে প্রথমে প্যানে নিয়েছিলাম হচ্ছে তোমার তেল নিয়েছিলাম। তেলের পরে হচ্ছে তোমার হালকা একটু জিরা দিয়েছি, একটু রসুন দিয়েছি, একটু পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়েছি। টমেটো দিতে চেয়েছিলাম, টমেটোটা অ্যাভেলেবেল নেই বলে। তো আলু দিয়ে দেবো, সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা, সেদ্ধ করে এটাকে ফ্রাই করা আছে। তো এতে দিয়ে দেবো একটু তোমার গরম মশলা হালকা করে, টেস্ট করলাম নুন ঝাল সব কিছু ঠিক আছে। দিয়ে দেবো আলুগুলো। তো অনেকে যারা রেস্টুরেন্টে কোনোদিন খেয়ে যদি না থাকো, বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। প্রসেসিংটা যেরকম বললাম খুবই ভালো লাগবে। বা তোমরা যদি অনেকে মনে করো যে চিকেন দিয়েও খাবে, তো প্রসেসিংটা সেম থাকবে। চিকেনটাকে কষিয়ে নিয়ে তারপরে তোমরা পালং শাকটাকে পেস্ট করেও ঢালতে পারো, ঠিক আছে। তা আর যদি কেউ যদি পনির যদি খেতে চাও, তাহলে পনিরের ক্ষেত্রেও তোমার এটাই করতে হবে, পনিরটাকে তেলে ভেজে নিয়ে তারপর আমি যেভাবে আলুটাকে ঢেলেছি সেইভাবে তোমার পনিরটাকে ঢেলে দিতে পারবে। তো এর ভিতরে বাটার, ক্রিম বা ঘি যদি দাও, টেস্ট আরও সবথেকে হাউসফুল টেস্ট হয়ে যাবে, সুন্দর টেস্ট হবে। কিন্তু এখন যে টেস্টটা পাবো এটার ভিতরে থাকবে হচ্ছে হালকা ঝাল, হালকা নুন, হালকা মিষ্টি তো ভাব থাকবে, ঠিক আছে। তো আজকের জন্য ভিডিওটা এটাই ছিল।